রিঅ্যাক্টেড ইউজ স্টেটের একটা বাগ তোমাদেরকে আজকে শেয়ার করবো। ধরো তুমি একটা ইউজ স্টেট লিখছো কম্পোনেন্টের ভেতরে এবং এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে তোমার 0। এবার তুমি কি চাইছো, তোমার এখানে একটা বাটন আছে যেটাতে কি হবে, যেটাতে ক্লিক করলে ভেতরে একটা লুপ চলছে এবং লুপের ভেতরে আছে তোমার সেট কাউন্ট, এবং তারপরে আমি কি করছি, কাউন্ট প্লাস 1 করে করছি। এবার তোমরা যদি এই অ্যাপ্রোচটা ফলো করো, তোমার ডিজায়ার্ড আউটকাম কি, যে এটা 1 থেকে 5 অব্দি চলছে, তো তুমি কি চাইবে এটা 5 প্রিন্ট হোক। কিন্তু আমরা যদি এই অ্যাপ্রোচটা ফলো করি, মানে সেট কাউন্ট, কাউন্ট প্লাস 1, এই অ্যাপ্রোচে কি হবে, আমি কিন্তু ডিজায়ার্ড আউটপুট কি পাবো, অনলি 1 পাবো। কারণ কি, যখন তোমার এখানে লুপটা চলছে তখন কি করবে, কাউন্টের যে ইনিশিয়াল ভ্যালু ছিল যেটা কিনা 0, সেটাকেই একবার ও ইনক্রিমেন্ট করে দেবে। বাট তুমি কি ভাবছো যে লুপে চলছে মানে এটা 1 2 3 এমন করে হবে, সেটা কিন্তু এখানে হবে না। তো এটা ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে যখন আমরা সেট কাউন্টটা লিখছি, আমাদেরকে প্রিভিয়াস ভ্যালু সবসময় মাথায় রেখে, প্রিভিয়াস ভ্যালু এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু, দেন একটা কল অ্যারো সাইন দিয়ে তারপরে p প্লাস 1। এটা কি করবে, যখনই তোমার লুপ চলবে অলওয়েজ প্রিভিয়াস ভ্যালু নেবে, মানে ফার্স্টে 0 থেকে প্লাস 1 করে সেটা হবে 1, দেন তারপর 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এবং এইভাবে তোমার 3 4 5, কারণ 5 অব্দি আমাদের লিমিট আছে, তো এইভাবে চলতে থাকবে। তো এই সিনারিওতে আমরা কিন্তু ডিজায়ার্ড আউটকাম 5 পাবো। তো তুমি যদি সেট কাউন্ট এবং এইভাবে প্রেপ প্লাস প্রেপ ইকুয়াল টু 1 করে লেখো, তাহলে তোমার এটা কিন্তু স্মার্টলি আপডেট হবে। বাট তুমি যদি আগের সিনারিওটা দেখো, তুমি যেখানে শুধু কাউন্ট প্লাস 1 লিখলে, সেখানে কিন্তু অলওয়েজ তুমি পুরানো ডেটা পাবে। তো যখনই তোমরা ইউজ স্টেট ইউজ করবে, এই সিনারিওটা কনসিডার করতে হবে।